নতুন কমিটি গঠনের পর কম্পিউটার শিক্ষায় আন্দোলনের ডাক। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ এই নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী 2 বছরের জন্য দুর্গা বর্মন সভানেত্রী, শুভঙ্কর রায় সাধারণ সম্পাদক এবং শুভাশিস ভট্টাচার্য কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেবেন। কমিটি জানিয়েছে প্রদেশ বিএমএস ও ঠিকা মজদুর সংঘের সহযোগিতায় তারা কম্পিউটার শিক্ষার উন্নয়নে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে। সংগঠনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে অভিযোগ তোলা হয় যে রাজ্যে 2021 সালে আইসিটি কম্পিউটার শিক্ষা চালু হলেও তা এখন কার্যত কাগজে কলমে সীমাবদ্ধ। ডিজিটাল ইন্ডিয়া ও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্য পূরণে কম্পিউটার শিক্ষা অপরিহার্য বলেও পর্যাপ্ত পরিকাঠামোর অভাব ছাত্রছাত্রীদের বঞ্চিত হচ্ছে। প্রশিক্ষকদের অবস্থা যে অত্যন্ত করুণ তা সংগঠন স্পষ্ট করে দিয়েছে। অন্যান্য শিক্ষকদের মতোই দায়িত্ব পালন করলেও তারা মাসে মাত্র 8 থেকে 10,000 টাকা পান, যা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। তাই সংগঠনের দাবি সরকার যেন থার্ড পার্টি বা মধ্যস্থতাকারী সংস্থাকে বাদ দিয়ে সরাসরি প্রশিক্ষকদের সম্মানিক প্রদান করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী 31শে মার্চ রাজ্যের 365 স্কুলে চালু থাকা আইসিটি কম্পিউটার প্রজেক্টের মেয়াদ শেষ হচ্ছে। এর ফলে কয়েকশো প্রশিক্ষকের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংগঠন ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে এবং নতুন কমিটি আশা করছে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। তাদের দাবি, এই 365 স্কুলে কম্পিউটার শিক্ষা সচল রাখতে হবে এবং থার্ড পার্টি প্রথা বাতিল করে প্রশিক্ষকদের যোগ্য মজুরি ও স্থায়ী কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। যে আমরা কম্পিউটার শিক্ষার উন্নয়নে রাজ্যে আগে থেকেই কাজ করছি, কিন্তু আজকে আমরা নতুনভাবে একটা কমিটি যখন নিযুক্তি হয়েছে, এই কমিটির মাধ্যমে নতুনভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব। কারণ আমাদের লক্ষ্য হলো, দেখুন আমরা বিগত দিনে আপনারাও সাথে ছিলেন, আমরা কি লক্ষ্যে কাজ করেছি আপনাদের জানা আছে, এই ব্যাপারে আমরা যাচ্ছি না। আমাদের লক্ষ্যটা হলো যে ছাত্রছাত্রীদের উন্নয়ন এবং যারা প্রশিক্ষণ আছে তারা যাতে ন্যূনতম মজুরি, সামাজিক নিরাপত্তা, চাকরি সুনিশ্চয়তা পেয়ে যাতে এই কাজটা করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো, দেখুন আপনার সবের ট্যাক্সের টাকা গভর্নমেন্টের টাকা। গভর্নমেন্ট যখন একটা উন্নয়নমূলক কাজটা শুরু করে তখন এই ট্যাক্সের টাকাটা গভর্নমেন্টের ফান্ড দিয়ে শুরু করে। এই ট্যাক্সের টাকার যে কাজটা হয়, এই উন্নয়ন কাজটা যাতে সঠিকভাবে হয়, এই উন্নয়ন কাজটা যদি সঠিকভাবে না হয় তাহলে আমি আপনার যে ট্যাক্সের টাকাটা দিচ্ছি গভর্নমেন্ট ফান্ডে, এই টাকাটাই কিন্তু অনর্থকভাবে যাচ্ছে। কিন্তু এই কম্পিউটার শিক্ষায় আমাদের যে রাজ্যের বর্তমান জনদরদী সরকার, উন্নয়নমূলক সরকার যে উন্নয়ন করার জন্য কম্পিউটার শিক্ষাটা চালু করেছেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই কম্পিউটার শিক্ষাটা সেফ কাগজে পত্রে ওকে আছে। প্র্যাকটিক্যালি ভিজিট করলে দেখা যাবে সেটা কিছুই নেই, আছে শুধু মাঝখানে থার্ড পার্টির লাভ। তো আমাদের বক্তব্য এটাই যে থার্ড পার্টির লাভ দিয়ে এই কম্পিউটার শিক্ষা কিভাবে উন্নয়ন সম্ভব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।